এখন সব জায়গায় পলক সাহেবের হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, তার মতো মানুষের অভাব নেই, সব জায়গাতে আছে। পাকিস্তানেও কিন্তু তাই বলতেছে, দেখেন যে আমরা নেট বন্ধ করিনি, ভিপিএন অন করার কারণে হয়ে গেছে স্লো। আমাদের পলক সাহেবও সেটাই বলছে, ইন্ডিয়াও সেটাই ফলো করতেছে। এতদিন আমরা আমাদের দেশপ্রেম প্রকাশ করতে পারিনি, করার সুযোগ পাইনি, কিন্তু এখন আমরা পাচ্ছি। এটার নামই স্বাধীনতা, এটার নাম একতা। আমরা গর্বিত, আমরা বাংলাদেশি। আমাদের পরিচয়, আমরা হিন্দু নই, আমরা মুসলিম নই, আমরা খ্রিস্টান নই, আমরা বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। এখন এটা যদি বন্ধুত্বর দৃষ্টান্ত হয় তাহলে ঠিক আছে, বন্ধুত্ব, আমার তার কিছু বলার নাই। এটা যদি কোনো বন্ধুর কাজ কারবার হয়ে থাকে তাহলে আর কি বলবো, তাহলে শত্রুটাকে আমাকে দেখান, কে শত্রু তাহলে আমাদের? এটা আমাদের দেশপ্রেম, আমাদের একতা, আমরা আমাদের দেশকে কতটা ভালোবাসি এটার মাধ্যমে আমরা সে প্রকাশ করতে পারছি। এতদিন আমরা আমাদের দেশপ্রেম প্রকাশ করতে পারিনি, করার সুযোগ পাইনি, কিন্তু এখন আমরা পাচ্ছি। এটার নামই স্বাধীনতা, এটার নাম একতা। আমরা গর্বিত, আমরা বাংলাদেশি। আমাদের পরিচয়, আমরা হিন্দু নই, আমরা মুসলিম নই, আমরা খ্রিস্টান নই, আমরা বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। এটার থেকে আনন্দ তাই আর কিছু হতেই পারে। খুব ভালো একটা পর্যায়ে যাবে, কারণ একতাই বল, আমরা সেটাই জানি। আমরা যা করলাম বা করছি, আমাদের পরবর্তী প্রজন্ম আরো বেশি উচ্চতায় নিয়ে যাবে আমাদের বাংলাদেশকে, এটাই আমাদের আশা। আমরা দেখছি একটা ছোট বাচ্চা তার হজের জন্য জমানো টাকা দিয়ে দিয়েছে, আরো ছোট ছোট বাচ্চা নিজেদের গুডলাকে টাকা দিচ্ছে। তো এটা ওরা আমাদের কাছ থেকে শিখেছে, ওরা ওদের কাছ থেকে আবার পরবর্তী প্রজন্ম আরো বেশি শিখবে। এটা আস্তে 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 আমাদের বাংলাদেশকে এখানে নিয়ে যাবে। এখন সব জায়গায় পলক সাহেবের হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, তার মতো মানুষের অভাব নেই, সব জায়গাতে আছে। পাকিস্তানেও কিন্তু তাই বলতেছে, দেখেন যে আমরা নেট বন্ধ করিনি, ভিপিএন অন করার কারণে হয়ে গেছে স্লো। আমাদের পলক সাহেবও সেটাই বলছে, ইন্ডিয়াও সেটাই ফলো করতেছে, যে একাই খুলে গেছে বাঁধটা। একা যদি খোলা, ঠিক আছে, মানলাম একাই খুলে গেছে, কিন্তু তারা একটা নোটিশ দিত যে আমাদের এই অবস্থা এই পর্যন্ত চলে গেছে, এই পানিটা বের হয়ে যেতে পারে, আপনারা সাবধান থাকবেন। অন্তত এত মানুষ তো মারা যেত না, একটু হলেও তো আমরা প্রস্তুতি নিতে পারতাম, তাই না? এখন এটা যদি বন্ধুত্বর দৃষ্টান্ত হয় তাহলে ঠিক আছে, বন্ধুত্ব, আমার তার কিছু বলার নাই। এটা যদি কোনো বন্ধুর কাজ কারবার হয়ে থাকে তাহলে আর কি বলবো, তাহলে শত্রুটাকে আমাকে দেখান, কে শত্রু তাহলে আমাদের? আমি চাই তাকে এবং তার মন্ত্রিসভা যারা পালিয়ে গিয়েছে তাদেরকে দেশে আনা হোক এবং শাস্তি দেওয়া হোক, এবং আমাদের দেশের যে টাকা পাচার হয়েছে সেগুলো যেন দেশে আনা হয় এবং আমাদের দেশের উন্নয়নের জন্য কাজে লাগানো হয়। তারা তো ত্রাণ দিচ্ছেই না, তারা তো ত্রাণ দিচ্ছেই না, তারা এখান সেখান থেকে জোগাড় করে নিজেদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটাও ব্যর্থ হয়ে গেছে। এখন আহ্বান করছি, ঠিক আছে, ওয়েলকাম, কিন্তু তাদেরকে মাথায় উঠানো আর যাবে না, কিছুই বলবো না। এটাকে আমি মেরুদণ্ডহীনতা বলবো, হিপোক্রেসি বলবো আমি এটাকে, এর বেশি আমি আর কিছুই বলবো না। আমি গর্বিত, আমি অভিভূত, আমি গর্বিত, কিছু বলার নেই। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।